হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন যেহেতু কাঁঠালের সিজন আর বাজারে খুব ভালো কাঁঠাল পাওয়া যায়, তাই ভাবলাম কাঁঠাল দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে কাঁঠাল দিয়ে একটা মজার পিঠা তৈরি করে দেখাবো। আর অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কাঁঠালের বিচি রেখে কাঁঠালগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়া দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। তো চালের গুঁড়া বা ময়দা এটা কাঁঠালের পরিমাণ অনুযায়ী আপনাদের ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 টিস্পুন ঘি। ঘি ব্যবহারে এর একটা ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, এই জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করা হয়ে গেলে এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো, এতে করে পিঠাটা খুব ফুলকো হয়। আর আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করবো না, যেহেতু কাঁঠালেই বেকিং পাউডারের কাজ করে। পিঠার প্যাটার্নটা পুরোপুরি রেডি। এখন জাস্ট ভেজে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে প্যাটার্ন থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয় আর এতে করে দেখতেও খুব ভালো লাগে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো পুড়ে যেতে পারে। মাঝে মাঝে পিঠাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। যারা কাঁঠাল পছন্দ করেন না, আজকের এই রেসিপি ফলো করে এভাবে বানিয়ে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এমন একটা কালার আসলে বুঝতে হবে যে পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন জাস্ট তুলে নেব। আজকের এই রেসিপিটি আশা করি দর্শক সবার ভালো লাগবে। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।